বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। আপনারা সবাই জানেন যে অনুপ চাটিয়াকে বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটির অধীন স্বেচ্ছায় একটা সভারেন কান্ট্রি বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছিল। এখনও ভারত চাইলে বাংলাদেশের কাছে বাংলাদেশের চাহিত মতে একজনকে এক্সট্রাডাইট করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে। কিন্তু এখানে কতগুলো ডিফিকাল্টি আছে। এই আইনে যেহেতু এখানে একটা রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে হয়েছে, আর তিনি বাংলাদেশের এক সময়কার সরকার প্রধান ছিলেন, ফলে এখানে একটি রাজনৈতিক প্রেক্ষাপট আছে। ভারতীয় সরকারের ইচ্ছার উপরই প্রধানতমভাবে এটা নির্ভরশীল। তারপরেও বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আমার কাছে মনে হয়। ভারতীয় সাবকন্টিনেন্টে বেশ কয়েকটি এক্সট্রাডিশন কেস আছে, যে কেসগুলো ওই ব্যক্তি অনিচ্ছা করেছে অথবা সরকারের অনিচ্ছার কারণে আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশ সরকার যদি চায়, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়েছে তারা, ভারত যদি দিতে রাজি না হয়, তাহলে বাংলাদেশের কাছে অপশন আছে ভারতীয় আদালতে গিয়ে ফাইট করা। ভারতীয় আদালতে গিয়ে যদি ফাইট করে, তাহলে এটি আরেকটি অপশন খোলা আছে। আর স্বেচ্ছায় যদি ভারত দিয়ে দেয়, তাহলে তো সমস্যা এখানেই সমাধান পেয়ে যায়। যদি ভারত না দেয়, আমরা দেখি একটা অনুপস্থিতিতে বিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা? অনুপস্থিতিতে বিচার নিয়ে প্রশ্ন ওঠা নাই, কারণ যে আইনে বিচার হবে এই আইনে অ্যাবসেন্সিয়া বিচারের বিধান আছে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতেও অনুপস্থিতিতে বিচারের বিধান আছে। এই ক্ষেত্রে আসামি যে বা যারা থাকেন, তাদের পক্ষে ডিফেন্ড করার কেউ থাকে না। কিন্তু মৃত্যুদণ্ড যদি সাজা হয়ে থাকে, তাহলে স্টেট ডিফেন্স লয়ার দিতে হয়। তাহলে ট্রাইব্যুনালের পক্ষ থেকেই স্টেট ডিফেন্স লয়ার এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। ফলে এখানে ইম্পর্টেন্ট বিষয়টি হবে যে অ্যাবসেন্সিয়া তো বিচারের যেহেতু বিধান আছে, বিচারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু উনি যেহেতু অনুপস্থিত থাকার কারণে হয়তো ভালো করে তিনি আইনজীবীর মাধ্যমে নিজেকে ডিফেন্ড করতে পারবেন না ট্রাইব্যুনালের সামনে। স্টেট ডিফেন্স লয়ারই হবে একমাত্র অবলম্বন। চাইলে আমরা যেতে পারি, রিট আকারে যেতে পারি, ফেরত যেতে পারি। এরকম কোনো ঘটনা কি আছে সাম্প্রতিক সময়ে যে ভারত থেকে আমরা নিয়ে আসছি? ভারত থেকে মামলা করে নিয়ে আসছে এরকম নাই। 2-3টে কেস আমি করেছি, ভারত থেকে বাংলাদেশে এসেছে যাবজ্জীবন সাজার আসামি। ভারতে এটাকে প্রথম মৃত্যুদণ্ড দিয়েছিল, তারপরে ভারতীয় উচ্চ আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে এবং এক্সট্রাডিশন ট্রিটির অধীন তাকে বাংলাদেশে কাশিমপুর কারাগারে এক্সট্রাডাইট করেছে। এবং সেটা বাংলাদেশের মিনিস্ট্রি অফ হোমের সঙ্গে আমি কাজ করছি। তারাও খুব দ্রুতই হয়তো জেল থেকে মুক্তি পাবেন, কারণ তাদের সাজার মেয়াদ কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো যদি এরকম হয়, এক্সাম্পল যেটি আছে যে যদি সরকার স্বেচ্ছায় না দিতে চান, তাহলে বাংলাদেশ সরকারের কাছে অপশন আছে আদালতের দোরগোড়ায় যাওয়া। এটি একটা ইন্টারন্যাশনাল কোর্টে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ দিয়ে তারা এই ফাইটটি করতে পারেন। ফাইটটি কিন্তু সহজ হবে না, কঠিন হবে, কারণ যেহেতু মৃত্যুদণ্ড সাজা আছে এখানে, সেই জন্য মৃত্যুদণ্ড সাজার ক্ষেত্রে ভারতীয় সুপ্রিম কোর্টের ভিউ হলো না, সাজা এখনো হয়নি, কিন্তু হতে পারে। যদি ওনাকে এক্সট্রাডিট করে বাংলাদেশে আনা হয়, বিচারের সম্মুখীন করা হয়, তাহলে যে আইনে করা হবে ওই আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বলা আছে। ফলে এই সমস্ত ক্ষেত্রে ভারতীয় সুপ্রিম কোর্ট রিলাক্টেন্ট ভিউ পোষণ করেন, অতীতে আমরা দেখেছি। অর্থাৎ ভারতীয় প্রিন্সিপালটা হলো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া যায় না। ফলে তারাও একটা ভিউ নিতে পারে। কিন্তু বাংলাদেশ সরকারের সামনে অপশন আছে। বাংলাদেশ সরকার যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে না পারে, প্রশাসনিক পদ্ধতিতে না পারে, তাহলে তারা আইনি লড়াইয়ে অবতীর্ণ হতে পারে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি।